হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। দেশ ও দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনকের মতো আজকে আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমার রেসিপি হচ্ছে মুগ ডাল দিয়ে বিয়ে বাড়ির স্বাদে আর রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি। সো কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট করলাম। এখানে আমি নিয়েছি মুগ ডাল, আর মুগ ডালকে আমি সুন্দরভাবে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা করে একটু ভেজে নেব। ডালটা হালকা করেই ভাজতে হবে, কোনো রকম যেন পুড়ে না যায়। আর পুড়ে গেলে ডালটা কিন্তু রান্না করলে কালারটাও ভালো আসবে না, খেতেও ভালো লাগবে না। তো সেদিকে লক্ষ্য করে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আর ডালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এখন এই তাওয়াতে আমি একটু নেড়েচেড়ে নেব। আর ডাল থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আর এখন আমি ডালটাকে এই বাটির ভিতরে ঢেলে নিচ্ছি। এখন ডালটাকে আমি কিছুটা পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এটা বেশিক্ষণ না ধুলে চলবে, কারণ বেশিক্ষণ ধুলে যে ভাজার পরে যে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে সেটা কিন্তু বেশি ধুলে চলে যাবে। তো খুব বেশি ধোয়ার প্রয়োজন নাই, জাস্ট একটা পরিষ্কার পানি দিয়ে একবার ধুয়ে নিলেই হবে। আর এদিকে আমি কিন্তু গ্যাসটা আবার অন করে দিয়ে কিছুটা পানি গরম করে নিয়েছি। আর পানির ভিতরে ডালটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন ডাল থেকে যে ফেনাটা উঠেছে সেই ফেনাটা কিন্তু অবশ্যই উপর থেকে চামচ দিয়ে কেটে উঠাতে হবে। আর এই ডালের ফেনাটা ডালের ভিতরে থাকলে কিন্তু ডালের কালারটা কিন্তু ভালো লাগে না দেখতে। অবশ্য আমি এটা জানতাম না, তো আমাকেও একজন কিন্তু শিখিয়ে দিয়েছে। আমি কিন্তু আগে এটা জানতাম না যে ডাউলের যে কোনো ডাউল মুসুরির ডাউল রান্না করতে গেলেও এই ফেনাটা কিন্তু তুলে ফেলতে হয়, তাহলে কিন্তু ডালের কালারটা কিন্তু টকটক করে আর সুন্দর দেখতে হয়। তো এখন আমি ফেনাটা উঠিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দেব কিছুটা হলুদ। হলুদটা আমি আগে দিই নাই, তার কারণ যখন ফেনাটা তুলে নেব হলুদটা কিন্তু ফেনা উঠলে ওর সঙ্গে কিন্তু হলুদের কালারটাও চলে যেত। তো সেই কারণে আমি হলুদটা পরে দিয়েছি। আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ডালটাকে আমি 80% মতো ফুটিয়ে নিয়েছি। এর বেশি ফোটাবো না। আর বাকিটুকু আমি মাছের মাথার সঙ্গে ফুটিয়ে রান্না করলেই কিন্তু ফুটে যাবে। তো মুগ ডাল কিন্তু একদম বেশি গলে গেলেও কিন্তু খেতে ভালো লাগে না। এমনভাবে রান্না করতে হবে যে ডালটা সুন্দরভাবে ফুটে যাবে আর ডালটা একদম জাস্ট আনাম থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি। আমি 2টা রুই মাছের মাথা বের করেছিলাম, তো 2টা দেব না, কারণ খুব বেশি ডাল এখানে না। আর বাচ্চারাও কিন্তু এই মাথা তারপরে হচ্ছে মাছের কাঁটা এগুলো কিন্তু পছন্দ করে না। এই কারণে একটা মাথায় আমি কয়েকটা খণ্ড করে নিয়েছি, যেহেতু মাথাটা বেশ বড়ই ছিল। তো মাথার ভিতরে আমি কিন্তু লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে কিন্তু আর একটা পাতিল আমি গ্যাসের উপরে দিয়ে দিয়েছি।
এখন পাতিলাটা গরম হয়ে এলেই দিয়ে দেব বেশ কিছুটা সয়াবিন রান্নার রেগুলার তেল। এখন তেলটা একটু গরম হয়ে এলে আমি মাথাগুলো এর ভিতরে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু মাথাটা না ভেজে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিতেও পারো। তো আমি ভেজে নেব, ভাজলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে, তো সেই কারণে আমি মাথাগুলোকে ভেজে নিচ্ছি। তো তেলের ভিতরে সবগুলো মাথার পিস আমি দিয়ে দিয়েছি। একটি মাথা কিন্তু আমি এখানে 5 পিস করেছি। আর এর চেয়ে কিন্তু মাথাগুলো যখন ডালের ভিতরে দেব আমি কিন্তু আর কোনো ভাঙবো না, এভাবেই 5 খণ্ডই থাকবে। কারণ এর থেকে যদি বেশি ভেঙে দেয় তাহলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না। তো সেই কারণে আমি এভাবেই পিস করে দিয়েছি, মানে মাছের মতো। তো মাথার একটি সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে আর একটা সাইডও আমি ভেজে নিচ্ছি। এখন মাথাগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই তেলের ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। তো সবগুলোই মাথা আমি তুলে নিয়ে এখন আরও কিছুটা তেল আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব তেলের উপরও প্রথমে আমি 1 টেবিল চামচ জিরা দিয়ে দিয়েছি। আর জিরাটা একটু ফুটলেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হচ্ছে 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। শুকনো মরিচটা তেলের উপরে ভেজে নিলে সুন্দর একটা সেন্ট বের হয়, সে কারণে দেওয়া। আর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি বেশি করে দিয়েছি, কারণ এই পেঁয়াজটা যখন আমি ভেজে নেব পেঁয়াজটা থেকে আলাদা একটা ঘ্রাণ বেরোবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন আর হচ্ছে আদা, ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। তো এখানে আমি রসুন আদা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তো এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নেব। তো লালচে করে ভেজে নেওয়ার পরে সুন্দর একটা স্মেল বের হবে এ থেকে। আর এই পেঁয়াজগুলো কিন্তু আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং জিরা একসঙ্গেই কিন্তু মিক্স করে বেটে নেওয়া। তো এখন এই মশলার সঙ্গে আদা জিরার বাটাগুলোকে একটু মিক্স করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু ধনে এবং জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়া, খুব বেশি গুঁড়া দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু হলুদের গুঁড়া, যেহেতু আগেও আমি একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম। আর এখন আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে কালারটা আরও ভালো আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি এখন দিচ্ছি, তারপরের স্টেপে আরেকবার আমি একটু লবণ দিব, কারণ এখন যদি অতিরিক্ত লবণ দেই তাহলে এই যে মাছের মাথাটাই কিন্তু লবণ ঢুকে যাবে, এই কারণে পরে আর একটু আমি লবণ অ্যাড করে দিব। তো মাছের মাথাগুলোকে আমি এই মশলার সঙ্গে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যাতে করে ঝাল মশলাগুলো এই মাথার ভিতরে একটু ঢুকে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো মাথাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার ডালটা আমি ঢাকনা খুলে নিচ্ছি। এখন এর ভিতরে আমি ডালটাকে দিয়ে দেব।
আর এখন আমি এই ডালের পাতিলাটা ধুয়ে আমি সামান্য একটু গরম পানির ভিতরে অ্যাড করে দেব। অল্প একটু পানি দিলে হবে। আর বন্ধুরা, তোমরা এই মুগ ডালের ঘন্টটা যেমন পাতলা খেতে চাও বা ঘন খেতে চাও, তেমন করে তোমরা কিন্তু পানি কম বেশি করে দিতে পারবে। তো আমি ডালটা কিন্তু একদম পাতলা বা একদম ঘন করব না, মিডিয়ামে মাঝামাঝি রাখবো। তো সামান্য একটু পানি দিয়েছি। এখন আমি আর একটু লবণ অ্যাড করে দিচ্ছি, যেহেতু লবণ আমি আগে কম দিয়েছিলাম। তো আর কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণে কিন্তু এই ঘন্টটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা যখন রান্না করবেন অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিয়ে আমি আর সামান্য একটু জাল করে নিলেই কিন্তু আমার রুই মাছের মাথায় দিয়ে মুগ ডালের ঘন্টটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর ঘিটা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে আমার ঘন্ট থেকে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া। আর গরম মশলাটার গুঁড়াটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ খুব বেশি দিলে আবার কিন্তু অন্যরকম টেস্ট আসবে। তো সে কারণেই এই গরম মশলার গুঁড়াটা কিন্তু একদম সামান্য কম দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, বন্ধুরা, তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছো অবশ্যই ভিডিওটি একটি লাইক দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে অবশ্যই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকব। আর এই তো আমার মুগ ডালের ঘন্টর রেসিপি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই ঘন্ট কিন্তু অসাধারণ হয়েছিল খেতে, বিয়ে বাড়ির ঘন্টর থেকে কোনো অংশে কিন্তু কম না, বরং আরও বেশি স্বাদ হয়েছিল। তো আমার ঘন্ট কিন্তু এখন রেডি। কেমন হলো আমার এই মুড়ি ঘন্টর রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।